গুড মর্নিং গাইস, গুড মর্নিং। সকাল সকাল বৃষ্টি ভরা শুভেচ্ছা, বৃষ্টি ভরা শুভেচ্ছা। আকাশে বৃষ্টি, এইখানে বৃষ্টি। বৃষ্টি শেখ, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, এখন যাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টিকে টিউশন দিতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে বৃহস্পতিবার, কাল শুক্রবার। কালকের দিনটা গেলে একটু বাঁচি। আজকে ম্যাথামেটিক্স, কাল সায়েন্স হয়ে গেলে বাস। তারপরে শুরু হবে কি, দাদার জন্মদিন, তাই তো বিষ্টু? তারপরে শুরু হবে দাদার জন্মদিন। আজকে ভাবি বসেনি বৃষ্টির জন্য, ভাবি অনেক দিন আসেনি, 3 দিন। আমার হাত ধরো, 3 দিন আসেনি ভাবি। কার কার ওখানে এখনো অটো চলে বলবে, আমাদের এখানে অটো চলে। কার কার ওখানে অটো চলে? এখানে অটো চাপি, আর বাড়ি গেলে টোটো চাপি। এই দেখো ইচ্ছে করে বৃষ্টিতে ভিজছে। কে বলতে এটা? চ, বৃষ্টিতে কে ভেজে? বিষ্টু, এই কাশি হয়েছে। এই দেখো সব বাজার নিয়ে যাচ্ছে। এখানে মন্দিরটা, এইখানে আখের রসের দোকান, আখের রস আর ডাব বিক্রি হয়, আর কলা বিক্রি হয়। এখানে মুদিখানার দোকান, ওখানে ইডলির দোকান। বৃষ্টিকে ছাড়লাম, এবারে ঘরে গিয়ে ফাটাফাট কাজগুলো গোছাবো। বৃষ্টি পড়ছে, ঘরে গিয়ে চান করবো, তো ওই জন্য একটুখানি হালকা করে টুকুস করে ভিজে দিলাম। বৃষ্টির সর্দি হয়েছে। এবারে শুক্রবার দিন এক্সাম শেষ হয়ে গেলে শনিবার দিন ওই চুলটা কাটাবো, প্রচণ্ড চুল হয়ে যায়। একজন বলেছিল জন্মের পরে বেহালাতে বৃষ্টির জন্ম হয়েছিল তো। এবার বেহালায় যাদের বাড়িতে জন্মেছিল, সরি যাদের বাড়িতে ছিলাম, তাদের বাড়িতে একজন বলেছিল সে নাকি টাগলা হবে বৃষ্টি। কেন? বিশ্বজিতের টাক আছে বলে। আরে হয় মেয়েরা কখনো টাগলা হয়? বৃষ্টির এত চুল, বৃষ্টির এত চুল, মানে প্রত্যেক মাসে চুল কাটাই, তারপরেও চুল যেন হু করে বাড়ে। হয়তো বৃষ্টিকে দেখতে ওর বাবার মতো হলে কি হবে, হ্যাবিটগুলো আমার মতন পেয়েছে। জেদ। যাই হোক, অনেক ভ্যাট বকলাম সকাল সকাল ভ্যাট বকলে আবার অনেকে রেগে যাবে। ফুল নিলাম, ফুল টং করে ঘন্টাটা বাজিয়ে দিই। জয় সাই বাবা। গোলাপ ফুলের কাঁটা, বন্ধু সাদা মাটা। গোলাপ ফুলের ভিডিও তুলতে গিয়ে আমি পুরো ভিজে গেলাম। গণপতি বাবা আসছে, গণপতি পুজো, বুঝলে? তোমরা কি বুঝলে? গণপতি পুজো আসছে খুব শিগগিরই। জয় গণপতি বাবা। গোলাপ ফুলের ভিডিও তুলতে গিয়ে আমি পুরো ভিজে গেলাম গো। ওম সাই রাম, ওম সাই রাম, রাধে রাধে কৃষ্ণ। আরে গোলাপগুলো এত সুন্দর, ভাবছি গোপালের জন্য একটা নিয়ে যাব। ও, গোলাপগুলো এত সুন্দর, পুরো ফ্রেশ গোলাপ।
এই কটা ফুল বাড়িতে নিয়ে যাই, আর একটা গোলাপ নেব, ঘরের পুজোটা হয়ে যাবে। গাছের ফুল আছে, কেমন লাগছে দেখো। এখানে এলে আমার মনটা ভালো হয়, বাট ভিডিও শ্যুট করা হয়। এই চাইয়ে হ্যাঁ, দেখেছো আজকে গোলাপগুলো ভাবির কাছে একদম ফ্রেশ ফ্রেশ। হ্যাঁ, ছোটো ছোটো, ওই জন্য গোপালের জন্য গোলাপটা নিচ্ছি। এখানে কত ফুল ফুটেছে, এই ফুলগুলো তুলে গাছেও ফুল আছে, গোলাপ কিনলাম, হয়ে যাবে আজকে বৃহস্পতিবারে। চলো ফুলগুলো ফাটাফাট তুলে নিই। দেখো গাইস, কত পেয়েছি, কত। প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এতই আমি ফুল পাই, আর রবিবারও হতে বেশ। আর প্রায় অলমোস্ট 90% আমিই তুলি, 10% অন্য লোক তোলে। পড়েই থাকে, কেউ তোলেই না। আজকে বৃষ্টি হচ্ছে বলে ফুলগুলো সতেজ। আর অনেকে আমার কাছে কমেন্ট করে ফুলটা কেন জলে দিয়ে রাখো। এখন তো পুজোটা করি না, পুজোটা পরে করি, আর এই ফুল কিছুক্ষণ পরে নেতিয়ে যায়, ওই জন্য আমি জলে দিয়ে রাখি। আর দুজন কমেন্ট করেছিল যে ধুয়ে দেয় না, ধুয়ে ফুল দিই না, বাট ফুলটা নিতে যাবে বলে জলে দিয়ে রাখি। চলো ভিডিওটা এই পর্যন্তই। এটা কিছু ভিডিও নয়, জাস্ট হাতে সময় নেই, মেয়ের এক্সাম, তাই একটু ভ্যাট বকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখনও তো পড়তে গেছে কেন, এরপরে আমার কোনো ভিডিও বানানো হয় না, রান্নাও তেমন তোলা হয় না। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, মন চাই জিন্দেগি। আর টাটা।